তরুণ মায এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সবাই যুদ্ধে চলে গেল, আমাদের যাওয়া হলো না। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে আল্লাহ নবী কথাটা সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। তোমরা তোমাদের মতামতটা আমি রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দাও। ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, দ্বীনকে জিন্দা করতে হবে। তোমাদের মতামত কি? ওই সময় নবী পাকের সাহাবীরা বলেছিলেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি টেনশন করবেন না, হুজুর আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বায়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই নওজোয়ানকে দেখে হুজুর বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন? কিন্তু ওই দুই তরুণ গুটি গুটি পায় আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি আবু জাহাল সবচেয়ে নবীকে বেশি কষ্ট দিয়েছে, আমার নবীকে বেশি তাকলিফ দিয়েছে। ও চাচা যান, আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন। ও চাচা যান, আমরা বাড়ি থেকে নিয়ত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো। নিয়ত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। হয় মারবো নইলে মরবো। শয়তানটা কোনটা আমরা চিনি নি। আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? ওই দুই তরুণ। একটু দেখিয়ে দেন তো চাচা। আব্দুর রহমান ইবনে আওফ উনি বলেন, আমি দূরে তাকিয়ে দেখি দূরে আবু জাহাল দাঁড়িয়ে আছে। আমি দুই তরুণকে দেখিয়ে দিলাম, ওই যে দেখতে পাওয়া যায় আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, বলা মাত্র দুই তরুণ সিংহের মতো গর্জন করে, সিংহের মতো গর্জন করে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়। আমরা তো দিন পেয়েছি সহজে, ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, আমরা ঈমান পেয়েছি, আর সাহাবীরা ঈমান এনেছিলেন। ঈমান আনতে গিয়ে বিবি বাল বাচ্চা ঘর বাড়ি জমি জায়গা সব কিছুকে ছেড়ে দিতে হয়েছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाए
क्या कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा, पढ़ो बाबा, जबान खुले पढ़ो। माशाअल्लाह, একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। বাংলা মানে কি? কে মহান? ইসলামের প্রথম যুদ্ধ ছিল কোনটা? যে কি? আল্লাহু আকবার। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আল্লাহ আমাকে গত বছর নিয়ে গেলেন হজের পিরিয়ডে। আমার বদর সফর করা হয়নি, তায়েফ সফর করা হয়নি। আল্লাহ নবী যেখানে সবচেয়ে শরীরে রক্ত বেশি ঝরেছিল, তায়েফের মাটি। আল্লাহ আমাকে গত বছর নিয়ে গেলেন। আল্লাহ আমাকে বদরে নিয়ে গেলেন, আল্লাহ আমাকে তায়েফে নিয়ে গেলেন। এবং ফেরাউনকে আল্লাহ যে দরিয়াতে চুবিয়ে মেরেছিল, আল্লাহ সেই দরিয়াটা আমাকে দেখালেন, লোহিত সাগর আল্লাহ আমাকে দেখালেন। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313, কাফেরদের সংখ্যা 1000। কাফেরদের সংখ্যা কত বলেছি? 1000। মুসলমানের সংখ্যা মাত্র 313। 1000 হচ্ছে সশস্ত্র, আর 313 হচ্ছে নিরস্ত্র। কিচ্ছু নেই, অস্ত্র শস্ত্র নেই। বদরের যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। ওই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত, ইসলাম এ পর্যন্ত আসতো, কোরআন এ পর্যন্ত আসতো, হাদিস এ পর্যন্ত আসতো। এটা মারাত্মক যুদ্ধ। আল্লাহ পাক আল্লাহ নবীকে আল্লাহকে আদেশ করলেন, ও আমার হাবিবে পিয়ারা, আর রোজ নসিহত করে হবে না, আর বুঝিয়ে সুজিয়ে হবে না। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, বদরের ময়দানে আসতে হবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে আসতে হবে। ওয়াজ নসিহত করে আর হবে না, ময়দানে আসতে হবে। আল্লাহ নবী বড় পেরেশানিতে পড়ে গেলেন, আল্লাহ নবী বড় টেনশনে পড়ে গেলেন। কেননা যে সাহাবীদেরকে নিয়ে ময়দানে যাবেন, তারা সবে মাত্র মক্কা থেকে মদিনাতে এসেছেন। যাদেরকে নিয়ে যাবেন তারা তো কেবলমাত্র মক্কা থেকে কোথায় এসছে? মদিনা। মার খেয়ে, জমি জায়গা ছেড়ে, বিবি বাল বাচ্চা ছেড়ে। আল্লাহ নবী চিন্তা করছেন, এরা তো এখন দুর্বল, এদের মনটা তো খুব দুর্বল। এখন যদি আমি এদেরকে বলি আমার সঙ্গে ময়দানে যেতে হবে, জিহাদ করতে হবে, জীবন দিতে হবে, এরা যদি আমাকে ছেড়ে চলে যায়। আল্লাহ নবী খুব পেরেশানিতে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আমি কি করে এখন বলি এদেরকে? আমি কি করে এদেরকে বলি?
এরা তো সবেমাত্র বিবি বাল বাচ্চা বিষয় সম্পত্তি ছেড়ে মার খেয়ে রক্তাক্ত হয়ে সবেমাত্র মদিনায় এসছে। এদেরকে আমি কি করে বলি চলো এখন আমার সঙ্গে ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এরা যদি আমাকে ছেড়ে চলে যায়। আল্লাহ নবী খুব পেরেশানিতে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার মায়েরা, আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে আল্লাহ নবী কথাটা সাহাবীদেরকে বলে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। তোমরা তোমাদের মতামতটা আমি রাসূলুল্লাহ আমাকে জানিয়ে দাও। ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, দ্বীনকে জিন্দা করতে হবে। তোমাদের মতামত কি? ওই সময় নবী পাকের সাহাবীরা বলেছিলেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি টেনশন করবেন না, হুজুর আপনি আমাদের নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বায়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকব। জোরে বলতে পারলেন না? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি টেনশন নেবেন না, স্যার আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সাহাবী, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বায়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকব। এ ছেলেরা, ইসলামটা তুমি কি করে পেলে? দ্বীনটা তুমি কি করে পেলে? কোরআনটা তুমি কি করে পেলে? হাদিস শরীফ তুমি কি করে পেলে? আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে রওনা হলেন। আল্লাহ নবী যুদ্ধের জন্য সাহাবীদের দুটি বিষয় দেখেছিলেন। একটি দেখেছিলেন বয়স, দুই নাম্বার দেখেছিলেন হাইট। কি কি দেখতেন? একটা বয়স আর একটা হাইট। বয়সে কাঁচা হলে পারমিশন হবে না, হাইটে শর্ট হলে। কোন কোন সাহাবী দেখা গিয়েছে তার শরীরের হাইটটা কম, কিন্তু ওই সাহাবীকে যখন আল্লাহ নবীর সামনে গিয়েছেন, ওই সাহাবীটা পায়ের আঙ্গুলের উপরে শরীরটা ভর করে, গুড়মুড়িটা উঁচু করে নিজের শরীরের হাইটটা বাড়িয়ে দিয়েছেন। কারণ হলো সাহাবী টেনশনে পড়ে গেলেন, বাপে যদি না খাটে পারমিশন পাবো না, যুদ্ধে যাওয়ার পারমিশন পাবো না, শহীদ হওয়ার রাস্তাটা হবে না। বলতে পারলেন না? মহাব্বতে বলতে পারলেন না? আমরা হলে কি করতুম না? পা কতটা কি করা যায়, শর্ট করা যায়, যেন আল্লাহ নবী বলে তোর হবে না, বাড়ি যা। 313 জন সাহাবী নিয়ে আল্লাহ নবী বদরের ময়দানে রওনা হলেন। বদরের ময়দানে গিয়ে আল্লাহ নবী তাবু গাড়লেন। কিতাবের ভিতরে লেখা, আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটা তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক, আল্লাহ পাক, তুমি যদি তোমার দ্বীনকে জিন্দা রাখতে চাও, আজ বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের সাহায্য করো। আর যদি তোমার দ্বীনকে মিটিয়ে দিতে চাও, এই বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। তুমি যদি চাও তোমার দ্বীনটাকে জিন্দা রাখবে, তাহলে আজকের এই বদরের ময়দানে আসমান থেকে কি করো? বলুন বলুন, সাহায্য পাঠাও। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, আমাদেরকে শহীদ করে দাও, শহীদ করে দাও আমাদেরকে।
রোনাজারি করেন, আল্লাহ নবী কান্নাকাটি করেন। এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দি আল্লাহ নবীর হাতটাকে চেপে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যথেষ্ট হয়েছে হুজুর, আপনি কাঁদবেন না, হুজুর আপনি রোনাজারি করবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না, জমিনে সিজদায় পড়ে কাঁদেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকের যদি তোমার দিনটাকে তুমি জিন্দা রাখতে চাও, আল্লাহ বদরের ময়দানে আসমান থেকে আমাদের সাহায্য করো। আল্লাহ নবী রোনাজারি করেন, আল্লাহ নবী কাঁদেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাম দিয়ে আল্লাহ নবীর হাতটাকে চেপে ধরে বলেছিলেন, হুজুর যথেষ্ট হয়েছে, স্যার আপনি কাঁদবেন না, আল্লাহ পাক আপনার চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ নবী এত কাঁদেন, জমিনের বালুগুলো নবীর চোখের পানিতে ভিজে গিয়ে চেহারায় জমাট লেগে গিয়েছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। এখনো আমরা পাগলামি করি, আর পাগলামি কতদিন করব? বাদরামি আর কতদিন হবে? আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে, গ্যারান্টি আছে? আমি এখান থেকে বাড়ি যাব, গ্যারান্টি আছে? আর কবে পরিবর্তন হব? কবে ভালো হব? কবে নামাজি হব? কবে আল্লাহওয়ালা হব? কবে জাকিরিন হব? কবে সালেহিন হব? অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এখনো আমরা অনেক মানুষ দিন থেকে, ইসলাম থেকে দূরে না কাছে? বলুন বলুন। এত মাহফিল হচ্ছে আপনাদের এই যে কি বল, ঢোলা এলাকা তো নাকি এগুলো? ঢোলা এলাকা। প্রচুর ফোন যায় আমার কাছে, প্রচুর ফোন যায়, দাওয়াতের ফোন। এত মাহফিল হচ্ছে, আমার তো সময় সময় মনে হয় কেউ যদি আমাকে একটা হেলিকপ্টার কিনে দিত, আমি 4 চাকাতে টাইম মেনটেনেন্স করতে পারছি না বাবা। একটা হেলিকপ্টার হলে একটু সময় শর্ট হতো, 4টে-5টে করে মাহফিল করতে পারতাম। এত মাহফিল হচ্ছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলছেন না। আবু বকর সিদ্দিক আল্লাহ হাতটাকে চেপে ধরে বলছেন, হুজুর হুজুর যথেষ্ট হয়েছে, আপনি কাঁদবেন না হুজুর, আপনি সিজদা থেকে মাথাটা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ পাক আমাদের নবীর চোখের পানি সহ্য করতে পারেন? একটু সবাই মিলে বলুন না। আল্লাহ নবী তার হাবিবের চোখের পানি সহ্য করতে পারেন? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো। আমি আল্লাহ পাক আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আজকের দিনে আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না। আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। হাবিবকে গিয়ে বলো না, আমার নবীকে গিয়ে বলো না, আমার নবীকে আমি ময়দানে একা ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। জোরে বলতে পারলেন না? ও জীবন, আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি।
মুসলমানরা সংখ্যায় জেতেননি, ঈমানি শক্তিতে কি হয়েছেন? ঈমানি শক্তিতে জয়লাভ করেছেন। আজ 1 বছর ধরে যুদ্ধ হচ্ছে। কোথায় হচ্ছে? ফিলিস্তিন ভার্সেস ইসরাইল, ইসরাইল ভার্সেস ফিলিস্তিন। ইসরাইল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র। এই ইসরাইলের জন্মের ঠিক নেই, এবং ইসরাইল হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র, একটি শক্তিশালী রাষ্ট্র, এবং এই ইসরাইলের পিছনে পূর্ণ মদদ দিচ্ছে বিশ্বের দাদা পাকা শয়তান। ইসরাইলের মার্কাবা ট্যাঙ্ক, বিশ্ববিখ্যাত ট্যাঙ্ক, কোটি কোটি টাকার মূল্যের ট্যাঙ্ক। আমার ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী হামাস যোদ্ধা, যাদের সদস্য সংখ্যা 30 থেকে 35,000। কত বলেছি? মাত্র 30 থেকে, এই 30 থেকে 35,000কে মারার জন্য ইসরায়েল সেনা নামিয়েছে কতটা জানেন? 5 লাখ। কত বলেছি? একটু জোরে বলেন না। 5 লাখ। ইসরায়েল মনে করেছিল 1 সপ্তাহে তুড়ি মেরে নিয়ে নেব। 1 বছর হয়ে গেছে। আজও হামাস যোদ্ধারা বীরের মতন যুদ্ধ করে চলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আসতে আসতে আমি সংবাদ দেখছিলাম, আজকের আসতে আসতে আমি দেখছিলাম ওই ফিলিস্তিনের একজন বয়স্ক মানুষ, তার পরিবারের সবাই শহীদ হয়ে গিয়েছে। তার বক্তব্য, আমি শহীদ হব না, এইভাবে আমি মরব না। হামাস যোদ্ধাদের কাছে গিয়ে বলেছে, আমার হাতে একটা অস্ত্র তুলে দাও, আমি ইহুদির গোষ্ঠী সাফ করে দিই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। এবং সেই বয়স্ক মানুষ অস্ত্র নিয়ে মার্কাবা ট্যাঙ্ক 2টো উড়িয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন। এইভাবে মরব না, মেরে মরব। এজিদ বাহিনী যেরকম ফোরাত নদীটাকে ঘিরে রেখেছিল, ইমাম হোসাইন বাহিনীকে 1 ফোঁটা পানি পান করতে, ঠিক তদ্রূপ ইসরায়েলি সৈন্যরা পুরো গাজাটাকে ফোরাত নদীর মতো। সত্য না মিথ্যা? মানুষ এখন বেশি মারা যাচ্ছে অনাহারে, এবং ওরা সবচেয়ে বেশি মারছে কাদেরকে জানেন? শিশুদেরকে। কেন জানেন? এরা না মারছে এই জন্য, এরাই একদিন বড় হয়ে আমাদের বিরুদ্ধে, তাই ওরা শিশু মেনে দিচ্ছে। এ পর্যন্ত কম বেশি 1 লক্ষেরও মানুষকে শহীদ করে দিয়েছে। তার ভিতরে 60% হচ্ছে শিশু, শিশু এবং নারী। ফিলিস্তিনের মায়েরা বলছে, আমার যে সমস্ত মায়েরা গর্ভবতী, ওই সমস্ত মায়েরা বলছে, আমাদের পেটটাকে অপারেশন করে আমাদের পেটের ভিতর থেকে বাচ্চাটাকে বার করে নাও, আমাদের হাতে তলোয়ার তুলে দাও, আমরা শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করব। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? ওই ঈমান আর আমাদের ঈমান এক জায়গায় রাখলে আমাদের ঈমান দূরবীন দিয়ে পাওয়া যাবে? আজও মুসলমান এখনো পর্যন্ত মসজিদ মুখ হয় না, নামাজের পার্টি চেনে না। অনেক বাড়িতে গিয়েছি দাওয়াতে, আমি 26-27 বছর হজ করছি, আমি অনেক বাড়িতে গিয়েছি, বাবা নামাজ পড়বো, নামাজের পার্টি দে, কিন্তু পার্টি আনতে সময় লেগেছে 40 মিনিট। এর দ্বারা কি প্রমাণ হয়? ওর বাড়ি নেই, ও আরেক জায়গায় গেছে আনতি। বাস্তব বলছি ও মুসলমান। আবার অনেক বাড়ি গিয়ে নামাজের পার্টি চেয়েছি, নামাজের পার্টি দিচ্ছে বাক্সের ভিতর থেকে বার করে। তার মানে ও পার্টি হুজুর আসলে বার করবে, হুজুর চলে গেলে ঢুকিয়ে দেবে, ওর পার্টি লাগে না। তার মানে কি? জোরে বলুন।
এই যে এখানে বসে ওয়াজ শুনছেন, এটা কি ইবাদত? ফরজ, ওয়াজিব না সুন্নাত না নফল? এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? সবাই মিলে বলুন। আর 5 ওয়াক্ত নামাজটা কি ইবাদত? কার হুকুম? পায়ে ধরে বলে যাচ্ছে যুবকেরা, তোরা আমার সোনার ছেলে বসে আছিস এখানে, আমি মুরব্বীদের বলবো নি, আমার মুরব্বীরা যথেষ্ট ভালো, যুবকদেরকে তো দুটো পায়ে ধরে বলছি, ফিরে আয়, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি কর, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি কর। যদি বাঁচতে চাস, পৃথিবীর জমিনে বহু পার্টি আছে, অন্য পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করবি, তোকে মদের থেকে পৌঁছে দেবে। অন্য পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করবি, নারীর থেকে পৌঁছে দেবে। মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করবি, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করবি, আল্লাহর নামে শপথ করে বলছি, ওই পার্টি তোকে জান্নাতের দুয়ারে পৌঁছে দেবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। সময় সময় মনে হয় দাওয়াতপত্র আর লোভনী, আল্লাহ যা দিয়েছে ডাল ভাত খেয়ে চলে যাবে। কারণ 26-27 বছর ওয়াজ করে এখনো মুসলমানদের দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারেনি। বাস্তব বললাম না বাস্তব বললাম? এখনো মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে পেশাব করে না, করে না? তা চিন্তা হয় 27 বছর ওয়াজ করে কি কামাই ধরেছি আমি, দাঁড়িয়ে পেশাব বন্ধ করতে পারলাম না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। ও আমার ভাইরা, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আজকের দিনে আল্লাহ পাক আপনাকে একা ময়দানে ছেড়ে দেয় না, স্বয়ং আল্লাহ পাক আপনার সঙ্গেই আছে। আল্লাহর নবী, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আজকের দিনে জয়ের ঝান্ডা আল্লাহ পাক আপনার হাতেই তুলে দিয়েছে। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, এত কান্না কেঁদেছিলেন, জমিনের বালু ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারাতে জমাট বেঁধে গিয়েছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে তাঁবুর ভিতর থেকে যখন বেরিয়ে আসছেন, মেজাজটা জ্বালালি মেজাজ, মেজাজটা জ্বালালি মেজাজ। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিলেন, এক মুষ্ঠ বালু নিয়ে একটা দোয়া পড়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক বদরের ময়দানে নবীকে 1 নাম্বার সাহায্য করলেন। আল্লাহ নবী যে বালুটা মেরেছিলেন, ওই বালু আমার আল্লাহ 1000 কাফেরের চোখে পৌঁছে দিয়েছিলেন। আল্লাহ নবী শুধু বালুটা মেরেছেন, 1000-এর চোখ পর্যন্ত পৌঁছে দিয়েছেন কে? এবং কেতাবে এসছে কাফেরদের কানের ভিতরে পর্যন্ত বালি চলে গেছিল। এটি হচ্ছে বদরের ময়দানে আল্লাহ পাক নবীকে 1 নাম্বার সাহায্য করেছেন। 2 নাম্বার সাহায্য,
ও আমার ভাইরা, ওই বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। ওই 5000 ফেরেশতা নবীর হয়ে বদরের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আরো জোরে বলুন, জোরে বলুন। 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করেছিলেন। এবং ওই ফেরেশতারা যে পাহাড়ে নেমেছিলেন, আল্লাহ সে পাহাড়টা আমাকে দেখালেন। পাহাড়টা হচ্ছে বালির পাহাড়। কিসের পাহাড় বলেছি? পুরোটা বালির পাহাড়। পাহাড় তো হয় পাথরের পাহাড়, আর সেটা হচ্ছে বালির পাহাড়। টোটালটা বালু আর বালু পাহাড়। আল্লাহ 5000 ফেরেশতা পাঠালেন। আজও যদি বদরের মুসলমানদের মতো যদি ঈমান আমাদের থাকে, আমাদের বিপদে মুসিবতে আসমান থেকে ফেরেশতা আসবে। মুসলমান এত মার খাচ্ছে, সাহায্য পাচ্ছে। আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব। একটু জোরে বলুন। তাহলে আমরা বিপদে মুসিবতে সাহায্য পাচ্ছি না, মানে আমরা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে। ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলুন আল্লাহু আকবার। বদরের ময়দানে 3 নাম্বার সাহায্য করছেন আল্লাহ পাক। বিশ্বনবী যে দিকটা সাহাবীদের নিয়ে দাঁড়িয়েছেন, ওই দিকটা ছিল বালু মাটি। আর কাফেররা যে দিকটা দাঁড়িয়েছে, ওই দিকটা ছিল এঁটেল মাটি। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন, ওদিকে কি মাটি? আর কাফেররা যেদিকে দাঁড়িয়েছে, যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? না, যেটা এঁটেল মাটি, ওরা তো বালু, মানে সেখানে সওয়ারির পা ঢুকে যাচ্ছে, সাহাবীদের পা ঢুকে যাচ্ছে। আর এঁটেল মাটি মানে শক্ত মাটি, ওদের তো সুবিধা হবে। ওই বদরের ময়দানে আল্লাহ পাক 3 নাম্বার সাহায্য করলেন। ওই বদরের ময়দানে আমার আল্লাহ পাক 17ই রমজান আল্লাহ পাক আসমান থেকে পানি নাজিল করলেন, রহমতের পানি, বরকতের পানি। আল্লাহ পাক আসমান থেকে রহমতের পানি দিয়ে বিশ্বনবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিয়েছিলেন। বালিতে পানি পড়লে কি হবে? আর এঁটেল মাটিতে পানি পড়লে স্লিপ মারবে। এটা সুবহানাল্লাহ বলতে পারবে না? এটা হচ্ছে 3 নাম্বার সাহায্য। আল্লাহ নবী কি করেছিলেন? ওই বদরের ময়দানে 2 তরুণ মায এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। শয়তান খুব ক্ষমতা নিয়ে নেমেছে ময়দানে। মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। সে আবু জেহেল আছে না মরে গেছে? কি মরে গেছে চাচা? জ্যান্ত আবু জেহেল দেখেন না? টাটকা টাটকা আবু জেহেল দেখেন না? ওই বদরের ময়দানে 2 তরুণ মায এবং মুআওয়াজ
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সবাই যুদ্ধে চলে গেল, আমাদের যাওয়া হলো না। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, আমরা শহীদ হব। একটু মহব্বতে বলুন, এই ছেলেরা একটু জোরে বল না। দুই তরুণ মাস এবং মুআওয়াজ, হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে চলে গেল, আমরা যেতে পারলাম না। আমি আগেই বলেছি আল্লাহ নবী আপনার যুদ্ধের জন্য যাদেরকে নিযুক্ত করতেন আপনার কটা বিষয় দেখতেন মনে নেই? দুটি বিষয়, বয়স আর হাইট। দুই তরুণ, হুজুর আমাদের সামনে বাপ চাচারা সব চলে গেল, আমাদের যাওয়া হলো না, আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। একটু জোরে বলুন। আল্লাহ নবী বলে, না তোমাদের কি করে অনুমতি দিই, কিন্তু দুই নওজোয়ানকে দে জানে যা, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহ নবী বললেন, বেশ তোমরা দুইজন কুস্তি লড়ো, যে কুস্তিতে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। ও আমার ভাইরা, মাছ বড় মুআওয়াজ ছোট। মা মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, তুই যুদ্ধের পারমিশন পেয়ে যাবি, তবে আল্লাহর নামে শপথ করে বলি ভাই, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে একটু পড়ে যাবি, তা না হলে যুদ্ধের পারমিশন পাবো না। তুই একটু ইচ্ছা করে পড়ে যাস, তুই তো আমাকে এক ধাক্কা ফেলে দিবি, তুই আমার বড়, তুই তো পারমিশনটা পেয়ে যাবি। আল্লাহ নবী দুইজনের এই অবস্থা দেখে নবী খুশি হয়ে দুইজনকেই পারমিশন দিয়ে দিলেন। জোরে বলতে পারলে না? কষ্ট হচ্ছে নাকি? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, মাঝ এবং মুআওয়াজ যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই নওজোয়ানকে দেখে হুজুর বলেন, আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন? কিন্তু এই দুই তরুণ গুটি গুটি পায় আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে, ও চাচা যান, আমরা শুনেছি আবু জাহাল সবচেয়ে নবীকে বেশি কষ্ট দিয়েছে, আমার নবীকে বেশি তাকলিফ দিয়েছে, ও চাচা যান, আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন। ও চাচা যান, আমরা বাড়ি থেকে নিয়ত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, নিয়ত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না, হয় মারবো নইলে মরবো। শয়তানটা কোনটা দেখিয়ে দেন, আমরা চিনি নি ওকে। আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? ওই দুই তরুণ। একটু দেখিয়ে দেন তো চাচা। আব্দুর রহমান ইবনে আওফ উনি বলেন, আমি দূরে তাকিয়ে দেখি দূরে আবু জাহাল দাঁড়িয়ে আছে, আমি দুই তরুণকে দেখিয়ে দিলাম, ওই যে দেখতে পাওয়া যায় আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, বলা মাত্র দুই তরুণ সিংহের মতো গর্জন করে, সিংহের মতো গর্জন করে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহালও পাল্টা তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়, আবু
জাহালও পাল্টা তলোয়ার চালায়। এমতো অবস্থায় আবু জাহাল হযরত মুআযের বাম হাতে আঘাত করেছেন। হযরত মুআযের বাম হাতটা কেটে গিয়ে হাতটা বগলের চামড়ার সঙ্গে ঝুলে আছে। হযরত মুআয ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন ঠিকই, কিন্তু কাটা হাত, ছেঁড়া হাত সামনে ডিস্টার্ব করছে। কাটা ঝোলা হাতটা সামনে ডিস্টার্ব করছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম হযরত মুআয ওই কাটা ঝোলা হাতটা নিজের পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের কাটা ঝোলা হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে এক ঝাপটায় আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, দলের ভিতরে মেন্টারে যদি ফেলে দেওয়া যায় বাদবাকিগুলোর অবস্থা কি হবে? জোরে বলুন। দুই তরুণের টার্গেট হচ্ছে শয়তানটারে দেখিয়ে দেন, যার ভয়ে মক্কার তাবড় মানুষরা থরথর করে, আবু জাহালের ভয়ে। কি ঈমান ছিল তাদের, নবীর প্রতি ভালোবাসা ছিল কতটা। আমরা নবীর ভালোবাসা, মৌখিক ভালোবাসা দাবি করি, এই ভালোবাসাটাকে প্র্যাকটিক্যালে দেখাতে হবে। মৌখিক নবীর ভালোবাসার দাবি করে নবী পাওয়া যায় না, রব পাওয়া যায় না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। প্র্যাকটিক্যালে আসতে হবে। প্র্যাকটিক্যালে আসলে নবী পেয়ে যাবেন, রব পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, আল্লাহর রহমতের দয়ার জান্নাত পেয়ে যাবেন। আরো জোরে বলুন। আমার ছেলেরা, যুবকেরা, আর পাগলামি করো না। পাগলামি করার সময় আর নেই। জেগে ঘুমানোর সময় আর নেই রে বেটা, আর নেই। ফিরে এসো, ভালো হও, পরিবর্তন হও, নামাজি হও, আল্লাহওয়ালা হও, জাকিরিন হও। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা।